হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমাদের ইলিপসের সেকেন্ড লেকচার। ঠিক আছে, প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে অক্সিলারি সার্কেল। অক্সিলারি সার্কেলের ডেফিনেশন কি? সার্কেল উইথ সেম সেন্টার, মানে সেন্টারটা ইলিপসের সেন্টারের সাথে, মানে ইলিপসের সেন্টার আর অক্সিলারি সার্কেলের সেন্টার সেম, অ্যান্ড মেজর অ্যাক্সিস অ্যাজ ডায়ামিটার। ঠিক আছে, তো এটা একটা ইলিপসের ইকুয়েশন। ঠিক আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ইলিপসের যে সেন্টার, হ্যাঁ সেম সেন্টার, এবং এর যে কি বলেছে মেজর অ্যাক্সিস অ্যাজ ডায়ামিটার। এই পয়েন্টটা কি? এটা হচ্ছে ভার্টেক্স a, 0, আর এই পয়েন্টটা হচ্ছে মাইনাস a, 0। টোটাল লেন্থটা হচ্ছে 2a, এটাই হচ্ছে মেজর অ্যাক্সিসের লেন্থ। এই মেজর অ্যাক্সিসটাকে ডায়ামিটার বানিয়ে আর সেন্টারটা 0,0 ধরে যদি একটা সার্কেল ড্র করি তাহলে সেটা হবে অক্সিলারি সার্কেল। ঠিক আছে, তার ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কারণ এটা হচ্ছে রেডিয়াস আর এর হচ্ছে সেন্টার হচ্ছে অরিজিন, মানে হচ্ছে 0,0। ঠিক আছে, তাহলে দেখো এই সার্কেলের এটা কি রেডিয়াস এ। এই রেডিয়াসটা যদি এর সঙ্গে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এই লেন্থ কি হবে? এ কস থিটা। হ্যাঁ, ভেক্টর ভেক্টর বিভাজন তোমরা জানো। আর এই লেন্থটা হবে হচ্ছে এ সাইন থিটা। তাহলে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এ কস থিটা কমা এ সাইন থিটা। ঠিক আছে, এইবার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এ কস থিটা কমা 0 হবে। এই এ কস থিটা কমা 0 এক্স এর জায়গায় আমি, হ্যাঁ ইলিপসের ইকুয়েশনে এক্স এর জায়গায় আমি এ কস থিটা পুট করব, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবো হচ্ছে আমি বি সাইন থিটা। সেই জন্য এই পি পয়েন্টটার কোঅর্ডিনেট হয়ে যাবে এ কস থিটা বি সাইন থিটা। এই পি পয়েন্টটা দেখো, এই পি পয়েন্টটা কিন্তু ইলিপসের উপর রয়েছে, তাই ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্টকে আমি কিভাবে অ্যাজিউম করব? এ কস থিটা কমা বি সাইন থিটা। হ্যাঁ, এটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। ওকে, যেমন এখানে বলা আছে প্যারামেট্রিক কোঅর্ডিনেট। এটা একটা ইলিপস, এই ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট, এনি পয়েন্ট অন ইট, কি পয়েন্টটাকে ধরবো? x1 ইকুয়াল টু হয়ে যাবে তোমার a cos থিটা, y1 ইকুয়াল টু হয়ে যাবে তোমার b sin থিটা। ওকে, আর এখানে কি আছে? অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা করেছে, হ্যাঁ এই রেডিয়াসটা x অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল কত? থিটা। থিটার রেঞ্জ কোথায়? থিটার রেঞ্জ কত? থিটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পাই ওপেন অবধি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা দেখো যে ফাইন্ড ই, মানে ইসেন্ট্রিসিটি ফাইন্ড করতে বলেছে ফর দ্য ইলিপস হুজ প্যারামিটার ইকুয়েশন ইজ x ইকুয়াল টু কি দেওয়া আছে 2 প্লাস 3 cos থিটা অ্যান্ড y ইকুয়াল টু দেওয়া আছে 4 sin থিটা। তো এটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, তো এখান থেকে আমি cos থিটার মান ফাইন্ড করব। cos থিটা কি হবে? x - 2 ডিভাইডেড বাই 3, আর এখান থেকে sin থিটার মান কি হবে? y ডিভাইডেড বাই 4। আমরা জানি আমরা জানি কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 1। এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের নিচে যে টার্মটা থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার হয়, আর ওয়াই স্কোয়ারের নিচে যে টার্মটা হয় সেটা কি হয়? বি স্কোয়ার হয়। তাহলে এক্ষেত্রে দেখো বি গ্রেটার দেন এ আছে, তাহলে ইলিপসের ফর্মুলা কি হবে? রুট আন্ডার 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার হবে। ঠিক আছে, তো রুট আন্ডার 1 মাইনাস, এখানে এ স্কোয়ার কি? এক্স স্কোয়ারের যে নিচে যে টার্মটা আছে 9, আর বি স্কোয়ার কি হবে? ওয়াই স্কোয়ারের যে নিচের টার্মটা 16। ঠিক আছে, এটাকে যদি সলভ করি তাহলে নিচে 4 আসবে আর উপরে √7 আসবে, তাহলে এর যে অ্যাসেন্ট্রিসিটি সেটা হচ্ছে √7/4। নেক্সট হচ্ছে পজিশন অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু ইলিপস। একটা ইলিপসের রেসপেক্টিভলি পয়েন্ট হয়তো ইলিপসের উপরে থাকতে পারে, এই পি পয়েন্টটা ইলিপসের উপরে থাকতে পারে, বা ইলিপসের বাইরে থাকতে পারে, বা ইলিপসের ভিতরে থাকতে পারে। তো এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। এই ইলিপসের ইকুয়েশনে যদি আমি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1 টাকে যদি পুট করি তাহলে সেটা হবে s1 এর ইকুয়াল। ঠিক আছে, তো সেই s1 এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে বুঝতে হবে অন দা ইলিপস, তার মানে পয়েন্টটা হচ্ছে ইলিপসের উপরে আছে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আউটসাইড মানে বাইরে আছে। ঠিক আছে, আর লেস দেন 0 হলে ইনসাইড মানে হচ্ছে ভিতরে আছে। পরের টপিক হচ্ছে লাইন অ্যান্ড ইলিপস। ধরে নাও এটা একটা ইলিপস,
ইলিপসকে একটা লাইন তিন ভাগে কাট করতে পারে, এক হয়তো দুটো জায়গায় কাট করতে পারে, তাহলে সেটাকে বলবো হচ্ছে সিকেন্ট অথবা কট বলবো। একটা পয়েন্টে যদি ট্যানজেনশিয়ালি কাট করে সেটাকে বলবো ট্যানজেন্ট। আর যদি কাট না করে, হ্যাঁ, বাইরে দিয়ে লাইনটা চলে যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে নন ইন্টারসেক্টিং। এবার এটা হচ্ছে আমার ইলিপসের ইকুয়েশন, হ্যাঁ, এটা হচ্ছে আমার লাইনের ইকুয়েশন y = mx + c। এবার ইলিপসের ইকুয়েশনে এই y এর জায়গায় যদি আমি mx + c টা পুট করে দিই, তাহলে এটাকে যদি ফার্দার সলভ করি তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। তো সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি ডিসক্রিমিনেন্টের ভ্যালু মানে b² - 4ac ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা সিকেন্ড হবে, যদি 0 ইকুয়াল হয় তাহলে সেটা ট্যানজেন্ট হবে, আর লেস দেন 0 হলে সেটা নন ইন্টারসেক্ট হবে। এবার ডিসক্রিমিনেন্ট যদি আমি 0 করে দিই তাহলে সেখান থেকে আমি c এর ভ্যালু পেয়ে যাব +- b² + a² m²। তো এখান থেকে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইন স্লোপ ফর্ম। ট্যানজেন্টের, হ্যাঁ, ট্যানজেন্টের আমি ইকুয়েশন কি পেয়ে গেলাম, y = mx + c এর জায়গায় এই মানটা পুট করে দাও, √a² m² + b²। নেক্সট দেখো ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট পি। ধরে নাও ইলিপসের উপর একটা পয়েন্ট আছে পি, যার কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি তার ইকুয়েশন কি হবে, t1 = 0। t1 = 0 মানে x² এর জায়গায় আমি x1 পুট করব ডিভাইডেড বাই a² প্লাস y² এর জায়গায় আমি y1 ডিভাইডেড বাই b² = 1। ওকে, এবার হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম মানে এই যে পি পয়েন্টটা আছে সেটা প্যারামেট্রিক আকারে তার কোঅর্ডিনেটটা থাকবে a cos θ b sin θ, ঠিক আছে। তো x1 এর জায়গায় আমি a cos θ আর y1 এর জায়গায় যদি আমি b sin θ পুট করি তাহলে এটা হচ্ছে আমার ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে। এবার বলা আছে ট্যানজেন্ট ফ্রম এক্সটার্নাল পয়েন্ট, ঠিক আছে। এটা একটা ইলিপস, পি একটা এক্সটার্নাল পয়েন্ট যেটা ইলিপসের বাইরে আছে, যার কোঅর্ডিনেট হচ্ছে h, k। সেখান থেকে দুটো ট্যানজেন্ট আমি ড্র করলাম ইলিপসের উপর, ঠিক আছে। একটার স্লোপ m1 আর একটার স্লোপ হচ্ছে m2, তাদের মাঝে অ্যাঙ্গেল থিটা। এই থিটাটা আমি কিভাবে ফাইন্ড করব, দেখো এর আগের পেজে আমি ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশন সেটা লেখাইছি, সেই ইকুয়েশনটা তোমাকে আগে লিখতে হবে। এবং এটাকে যেহেতু এই দুটো ট্যানজেন্টই h, k দিয়ে পাস হচ্ছে, সেই জন্য সেই যে ইকুয়েশনটা ইলিপসের ট্যানজেন্ট ইকুয়েশন সেটাকে h, k দিয়ে পাস করাতে হবে, ঠিক আছে। তো h, k দিয়ে যদি স্যাটিসফাই করি তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সেখান থেকে আমরা দুটো স্লোপ পেয়ে যাবো, m1 m2 পেয়ে যাবো। এবং tan θ = এই ফর্মটা লাগিয়ে দেবো, m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2 মড। এই ফর্মটা লাগিয়ে দিলে আমি এখান থেকে থিটা পেয়ে যাবো। এবার আমি এখানে থিটা পেয়ে গেলাম, এখানে আমি পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেবো, ট্যানজেন্টের ইকুয়েশন ওখান থেকে চলে আসবে। নেক্সট হচ্ছে আমাদের ডাইরেক্টর সার্কেল। দেখো ডাইরেক্টর সার্কেল জিনিসটা কি, যে লোকাস অফ পয়েন্ট ফ্রম হোয়ার টু পারপেন্ডিকুলার ট্যানজেন্টস আর ড্রন, মানে হচ্ছে যেখান থেকে আমরা দুটো পারপেন্ডিকুলার ট্যানজেন্ট ড্র করতে পারি। দেখো এই যে ব্লু কালারের যে আছে, হ্যাঁ, ফিগারটা, এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন, ঠিক আছে। x² ডিভাইড বাই a² প্লাস y² ডিভাইড বাই b² = 1। ওকে, এর সেন্টার, হ্যাঁ, সেন্টার সেম অ্যাজ ইলিপস। ইলিপসের সেন্টারকে সেন্টার ভাবে একটা সার্কেল আমি ড্র করব, ঠিক আছে। যেই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট পি, সেই পি পয়েন্ট থেকে যদি আমি ইলিপসের উপর দুটো ট্যানজেন্ট ড্র করি না, তাহলে তাদের মাঝে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই যে পি পয়েন্টের যে লোকাসটা পাচ্ছি আমি, রেড কালারের যে লোকাসটা পাচ্ছি, এটাই হচ্ছে ডাইরেক্টর সার্কেল, যার ইকুয়েশন হবে x² + y² = a² + b²। ওকে, এখানে দেখো এটা কি, এটা হচ্ছে তোমার সেমি ট্রান্সভার্স অ্যাক্সিস, ঠিক আছে, তার হোল স্কয়ার। আর বিটা কি, বিটা হচ্ছে সেমি সিএ মানে হচ্ছে কনজুগেট অ্যাক্সিস তার হোল স্কয়ার। ওকে, তুমি এভাবে মনে রাখতে পারো। নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট নোটস আছে। ফার্স্ট হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ দ্য ট্যানজেন্টস at the point alpha and beta is can be deduced by comparing chord joining p alpha and q beta with chord of contact of the pair of tangent from r। এর মানে কি, বলা আছে এটা একটা ইলিপসের উপর একটা পয়েন্ট আছে p, ঠিক আছে, যার প্যারামিটার হচ্ছে আলফা। তাহলে এর কোঅর্ডিনেটটাকে কি লিখবো আমি, a cos alpha b sin alpha। আরেকটা পয়েন্ট আছে q, ঠিক আছে, যার প্যারামেট্রিক
ইকুয়েশন হচ্ছে বিটা, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেট কি লিখবো আমি, a cos বিটা কমা b sin বিটা। এবার p পয়েন্ট এবং q পয়েন্ট থেকে আমি দুটো ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে। এই দুটো ট্যানজেন্ট r পয়েন্টে কি করলো, ইন্টারসেক্ট করলো। এই r পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। তাহলে x1 টা কি হবে, x1 ইকুয়াল টু হয়ে যাবে a ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা মাইনাস বিটা বাই 2। আর y কোঅর্ডিনেট y1 কি হবে, b ইনটু sin আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা মাইনাস বিটা বাই 2। 2 নাম্বার বলেছে দ্য এসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ পয়েন্ট অফ কন্টাক্ট অফ টু প্যারালাল ট্যানজেন্টস ডিফার বাই পাই। তার মানে এ হচ্ছে তোমার একটা কি ইলিপস, ইলিপসে দুটো প্যারালাল ট্যানজেন্ট, একটা p পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, একটা q পয়েন্টে। এই দুটো যে ট্যানজেন্ট আছে দুটো কি প্যারালাল ট্যানজেন্ট। তাহলে এর যদি প্যারামেট্রিক ইকুয়েশন আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি পাই এর ইকুয়াল হবে। নেক্সট দেখো আ সার্কেল অফ রেডিয়াস r, ঠিক আছে। আচ্ছা তোমরা কি উপরেটা নোট ডাউন করে নাও। তো 3 নাম্বারটা কি বলেছে, আ সার্কেল অফ রেডিয়াস r। তাহলে একটা সার্কেল আছে, যে এই যে ব্লু কালারে যেটা আছে এটা একটা সার্কেল। তার রেডিয়াস কি বলেছে, তার রেডিয়াস বলেছে, এই রেডিয়াসটা বলেছে r, ঠিক আছে। ইজ কনসেন্ট্রিক উইথ, কনসেন্ট্রিক মানে সেন্টারটা সেম, ঠিক আছে, উইথ ইলিপস, এই ইলিপস একটা ইলিপসের সাথে কনসেন্ট্রিক। প্রুভ দ্যাট দ্য কমন ট্যানজেন্ট ইজ ইনক্লাইন্ড দ্য মেজর অ্যাক্সিস, মানে হচ্ছে এক্স অ্যাক্সিসটাই তো মেজর অ্যাক্সিস, এটাই তো আমার মেজর অ্যাক্সিস, তাই না, এক্স অ্যাক্সিসটাই হচ্ছে আমার মেজর অ্যাক্সিস। তো এই দুটোর যে কমন ট্যানজেন্ট, ঠিক আছে, এই ট্যানজেন্টটা ইলিপসটাকে এই পয়েন্টে টাচ করেছে আর সার্কেলটাকে এই পয়েন্টে টাচ করেছে। এটার যে কমন ট্যানজেন্ট এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। তো এই যে থিটাটা আমাকে ফাইন্ড করতে হবে। তো আমি কি করব, সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, কারণ সেন্টার অরিজিন আর রেডিয়াস r। সার্কেলের ক্ষেত্রে আমি ট্যানজেন্টের ইকুয়েশন সার্কেল চ্যাপ্টারে আমি প্রুভ করেছিলাম যে y ইকুয়াল টু mx প্লাস মাইনাস r ইনটু রুট আন্ডার 1 প্লাস m স্কয়ার। m হচ্ছে স্লোপ ট্যানজেন্টের, ঠিক আছে। আর ইলিপসের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন আমি প্রুভ করলাম কি y ইকুয়াল টু mx প্লাস মাইনাস রুট আন্ডার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো এই দুটো তো এই ট্যানজেন্টের ইকুয়েশন, একই ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে কি হবে, এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, এই দুটো পার্টকে ইকুয়াল করে দিলে এখান থেকে আমরা থিটাটা পেয়ে যাব হচ্ছে tan ইনভার্স রুট আন্ডার r স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, নেক্সট দেখো ইকুয়েশন অফ নরমাল লাইন পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট এট পয়েন্ট অফ ট্যানজেন্সি, ঠিক আছে। দেখো ট্যানজেন্টের পারপেন্ডিকুলার হয় নরমাল, আর এট পয়েন্ট অফ ট্যানজেন্সি মানে যেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হয়েছে সেই পয়েন্টেই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার যে লাইনটা সেটাই হচ্ছে নরমাল। তো নরমাল ইন স্লোপ ফর্ম, ঠিক আছে। ইলিপসের ক্ষেত্রে হ্যাঁ নরমালের ইকুয়েশন কি হবে, স্লোপ ফর্মে y ইকুয়াল টু mx প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু m ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার m স্কয়ার। দেখো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ অনেক কোশ্চেনে নরমাল ফর্ম, হ্যাঁ নরমাল ইকুয়েশন চাইবে, তোমাকে স্লোপটা দিয়ে দেওয়া থাকবে আর a b এর মান তো তোমার গিভেন থাকবে ইলিপসের ইকুয়েশনে। তাহলে তুমি কি সেখানে এই ফর্মুলাটাকে প্রুভ করবে বা এই ফর্মুলাটাকে তুমি খুঁজবে না, তখন তোমাকে এই ফর্মুলাটাকে পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে, ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে সব ফর্মুলা। আর প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে, মানে প্যারামেট্রিক ফর্ম মানে তোমার x এর জায়গায় তুমি ওই যে কোঅর্ডিনেট বললাম a cos থিটা আর y এর জায়গায় b sin থিটা যদি পুট করো, তাহলে প্যারামেট্রিক ফর্মে ইকুয়েশনটা আসবে হচ্ছে a cos থিটা ডিভাইডেড না ax ডিভাইডেড বাই cos থিটা মাইনাস by ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার কিছু ছোট ছোট ইয়ে বলতে পারো যে কর্ড উইথ গিভেন মিড পয়েন্ট, ঠিক আছে। এই একটা ইলিপস আছে, ইলিপসে একটা কর্ড আমরা কাকে বলবো, একটা লাইন যেটা ইলিপসকে দুটো পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে কর্ড। এই এবি কর্ডের মিড পয়েন্ট পি এর কোঅর্ডিনেট যদি তোমাকে দেওয়া থাকে x1 y1, হ্যাঁ, তাহলে আমি এই এবি এর ইকুয়েশন কে ফাইন্ড করব t1 s1 করে। দেখো t1 টা কি, t1 টা হচ্ছে ইলিপসের যে ইকুয়েশন x স্কয়ারের জায়গায় আমি পুট করব x x1 আর y স্কয়ারের জায়গায় পুট করব হচ্ছে y y1, ঠিক
ঠিক আছে। আর S1টা কি, যে পয়েন্টটাকে ইলিপসের ইকুয়েশনে পুট করব, সেটাই করেছি এখানে, x1 স্কয়ার y1 স্কয়ার করেছি, ঠিক আছে। আর নেক্সট বলেছে হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। কর্ড অফ কন্ট্যাক্ট কি, পি একটা এক্সটার্নাল পয়েন্ট, এখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হলো ইলিপসের উপর। ওকে, একটা এ পয়েন্টে ইলিপসকে কাট করেছে, একটা বি পয়েন্টে কাট করেছে। এ এবং বি পয়েন্টকে যদি আমি ইয়ে করি, তোমার কানেক্ট করি, তাহলে যে লাইনটা পাবো সেটাই হচ্ছে আমার কর্ড অফ কন্ট্যাক্ট। তো এই এবি ইকুয়েশন, এবি এর ইকুয়েশন কি হবে, t1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখান থেকে t1টা কিভাবে ফাইন্ড করব, x স্কয়ারের জায়গায় আমি x1 আর y স্কয়ারের জায়গায় আমি y1 পুট করব, তাহলে t1 পেয়ে যাব। t1 ইকুয়াল টু 0 করলে আমি এই এবি এর ইকুয়েশন পেয়ে যাব। এখান থেকে আমি পোল এবং পোলারের কনসেপ্টটা তোমাদের দিয়ে দিই। পোল হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে, এই যে পি পয়েন্টটা, এটা হচ্ছে একটা পোল। আর পোলার কি, পোলার হচ্ছে একটা লোকাস, ঠিক আছে, লোকাস, যেরকম এই লাইন একটা, তো এরকম করে একটা লোকাস হবে, ঠিক আছে। তো পোলার হচ্ছে t1 ইকুয়াল টু 0। পোল হচ্ছে একটা পয়েন্ট আর পোলার হচ্ছে একটা লোকাস। নেক্সট বলেছে পেয়ার অফ ট্যানজেন্ট, মানে এক্সটার্নাল পয়েন্ট পি থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হলো, একটা এ পয়েন্টে আর একটা বি পয়েন্টে ইলিপসকে কি করেছে, হ্যাঁ, ইলিপসকে ইয়ে করেছে, মানে ইন্টারসেক্ট করেছে। তো ইকুয়েশনস অফ PA ইনটু PB এর ইকুয়েশন কি হবে, t1 স্কয়ার ইকুয়াল টু s1। দেখো t1 কিভাবে ফাইন্ড করবে, হ্যাঁ, ইলিপসের ইকুয়েশনে x স্কয়ারের জায়গায় x1 পুট করবে আর y স্কয়ারের জায়গায় y1 পুট করবে। আর s টা কি, ইলিপসের ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল তুমি পুট করবে। আর s1টা হচ্ছে যে পয়েন্ট আছে p পয়েন্টটাকে, সেটাকে তুমি ইলিপসের ইকুয়েশনে পুট করবে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা পেয়ার অফ ট্যানজেন্টের, t1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে s1। নেক্সট দেখো যে ডায়ামিটার অফ ইলিপস। ডায়ামিটারের ডেফিনেশন কি, যে লোকাস অফ মিড পয়েন্ট অফ সিস্টেম অফ প্যারালাল কর্ডস। এটা একটা ইলিপস আছে, এখানে অনেকগুলো আমি প্যারালাল কর্ডস এভাবে ইয়ে করলাম, ঠিক আছে। প্রত্যেকটার স্লোপ হচ্ছে m, প্রত্যেকটার স্লোপ হচ্ছে m, ঠিক আছে। যেহেতু এগুলো এক একটা প্যারালাল কর্ড, সেই জন্য এদের স্লোপ কি হবে, ইকুয়াল হবে। তো প্রত্যেকটা কর্ডের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টকে যদি আমি কানেক্ট করি, তাহলে একটা লাইন পাবো, সেটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। যার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু m। ওকে, এবার ডায়ামিটারের কিছু প্রপার্টি আছে, যে ডায়ামিটার অলওয়েজ পাসেস থ্রু সেন্টার, এটা সেন্টার দিয়ে পাস করবে এবং সেন্টারটাকে বাইসেক্ট করবে। নাম্বার 2 বলেছে ডিফারেন্স বিটুইন অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ ইন্ড পয়েন্টস অফ ডায়ামিটার ইজ পাই, ঠিক আছে। মানে এখানে যদি একটা, এটা একটা ডায়ামিটার, এই ডায়ামিটারে এটা একটা ইন্ড পয়েন্ট, এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি আর এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এদের মধ্যে যে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল, এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে পাই প্লাস থিটা, মানে ডিফারেন্সটা হবে পাই। তারপরে বলেছে ট্যানজেন্টস ড্রন অ্যাট ইন পয়েন্টস অফ ডায়ামিটার ইজ প্যারালাল, এবং এটা উল্টো করে বলেছে যদি ডিফারেন্স পাই হয়, তাহলে তারা দুটো প্যারালাল হবে। দুটো কি আছে, দুটো ট্যানজেন্ট কি প্যারালাল। যেমন এখানে এ পয়েন্ট, যার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে থিটা, তাহলে পয়েন্টটা কি হবে, a cos থিটা b sin থিটা। আর বি পয়েন্টে কি হবে, পাই প্লাস থিটা, মানে এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, ঠিক আছে। তো থার্ড কোঅর্ডিনেটে কসও নেগেটিভ সাইনও নেগেটিভ, সেই জন্য মাইনাস a cos থিটা কমা মাইনাস b sin থিটা হয়ে গেল। নেক্সট দেখো কনজুগেট ডায়ামিটার। ওকে, ডেফিনেশন কি, যে টু ডায়ামিটারস হুইচ বাইসেক্ট কর্ডস প্যারালাল টু ইচ আদার, হ্যাঁ, আর কল্ড অ্যাজ কনজুগেট ডায়ামিটারস। ওকে, আমি রেড কালারের দেখো অনেকগুলো প্যারালাল কর্ডস অঙ্কন করেছি। এই প্যারালাল কর্ডস এর মিড পয়েন্ট কি হচ্ছে, একটা ডায়ামিটার, তো সেটা হচ্ছে d2। আর ব্লু কালারের অনেকগুলো প্যারালাল কর্ডস বানাইছি, তাদের যে মিড পয়েন্টগুলো যদি আমি কানেক্ট করি, তাহলে আরেকটা ডায়ামিটার পাবো, সেটা হচ্ছে d1। এই d1 and d2 আর কনজুগেট ডায়ামিটারস। ওকে, ব্লু রেড কালারের যে লাইন আছে তাদের স্লোপ m2, আর ব্লু কালারের যে লাইন আছে তাদের স্লোপ হচ্ছে m1, ঠিক আছে। তাহলে এই কিছু প্রপার্টিস আছে। ফার্স্ট প্রপার্টি কি আছে, m1 and m2 আর স্লোপ অফ কনজুগেট ডায়ামিটারস, মানে d1 এবং d2 এর স্লোপ যদি m1 m2 হয়, তাহলে এদের মধ্যে রিলেশনস কি হবে, m1 m2 ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। সেকেন্ড, difference of eccentric angle of semi conjugate diameter is
π/2। দেখো এটা হচ্ছে একটা ইলিপস, এই ইলিপসের এই একটা পয়েন্ট এ, যার প্যারামেট্রিক যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তাহলে এই পয়েন্টের প্যারামেট্রিক অ্যাঙ্গেল কি হবে, π/2 প্লাস থিটা। বি পয়েন্ট কি হবে, পাই প্লাস থিটা, আর এটা হবে 3π/2 প্লাস থিটা। ঠিক আছে, তার মানে এটা π/2 আর এই পুরোটা পাই, এতটুকু এলে সেটা হচ্ছে 3π/2, আর এখানে তোমার 0। নেক্সট 3 নাম্বার কি বলেছে, সাম অফ স্কোয়ার অফ সেমি কনজুগেট ডায়ামিটার। দেখো সেমি কনজুগেট ডায়ামিটার বলতে এখানে ও এ, হ্যাঁ এখানে দেখো এ বি যেটা আছে, এ বি আর সিডি, এ বি অ্যান্ড সিডি আর কনজুগেট ডায়ামিটার্স, বাট ও এ অ্যান্ড ও সি হচ্ছে সেমি কনজুগেট ডায়ামিটার্স। ঠিক আছে, তো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কারণ এই লেন্থটা হচ্ছে আমার এ আর এই লেন্থটা হয়ে যাচ্ছে আমার বি। 4 নম্বর বলেছে এরিয়া অফ প্যারালোগ্রাম। হ্যাঁ প্যারালোগ্রাম, এটা শর্ট ফর্মে আমি লিখছি, এটা হচ্ছে প্যারালোগ্রাম formed by tangent at end points of conjugate diameters is constant and equal to 4ab। ঠিক আছে, একটা ইলিপসের যে তোমার কনজুগেট ডায়ামিটার, ধরে নাও এটা একটা ডায়ামিটার আর এটা একটা ডায়ামিটার, এদের যে ইন পয়েন্ট এ বি সি ডি, এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, সি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, আর ডি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম। এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে পি কিউ আর এস। এই পি কিউ আর এস হচ্ছে একটা প্যারালোগ্রাম যার এরিয়া হচ্ছে 4ab ইকুয়াল। নেক্সট হচ্ছে কিছু প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টিজ অফ ইলিপস। এই প্রপার্টিগুলো 6-7টা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো তোমাদের কোশ্চেন করার সময় কাজে লাগবে। ঠিক আছে, বা এই প্রপার্টি থেকে ডাইরেক্ট কোশ্চেনও চলে আসে। ঠিক আছে, তো ফার্স্ট প্রপার্টি বলেছে যে টু ইলিপস আর সেড টু বি সিমিলার ইফ দে হ্যাভ সেম ইসেন্ট্রিসিটি। মানে দুটো ইলিপসের যদি ইসেন্ট্রিসিটি সেম হয় তাহলে বলবো যে দুটো ইলিপস সেম। 2 নাম্বার প্রপার্টি কি বলেছে, লোকাস অফ ফুট অফ পারপেন্ডিকুলার drawn from foci on any tangent is auxiliary circle। তার মানে হচ্ছে একটা ইলিপসের ফোকাস থেকে, হ্যাঁ যদি একটা ফুট অফ পারপেন্ডিকুলার ড্র করা হয় কোনো একটা ট্যানজেন্টের রেসপেক্টিভলি, তাহলে সেই ফুট অফ পারপেন্ডিকুলার অক্সিলারি সার্কেলের উপর লাই করবে। ঠিক আছে, থার্ড প্রপার্টি বলেছে প্রোডাক্ট অফ লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম ফোকাই অন ট্যানজেন্ট। এটা একটা ইলিপস, পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, f1 এবং f2 ফোকাস থেকে কি করলাম, এই ট্যানজেন্টের উপর দুটো পারপেন্ডিকুলার ডিসটেন্স নিলাম, একটা p1 একটা p2। তাহলে p1 p2 কি হবে, b স্কয়ারের ইকুয়াল হবে। বিটা কি, বিটা হচ্ছে বি পয়েন্টটা কোথায় ছিল, বি পয়েন্টটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিসের হোল স্কয়ার। ফোর্থ প্রপার্টি কি বলেছে, chord of contact corresponding to any point on directrix always passes through corresponding focus। তার মানে কি, এটা হচ্ছে একটা ইলিপস আর এটা হচ্ছে একটা ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্সের উপর একটা পয়েন্ট আছে পি, পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলাম। ঠিক আছে, দুটো ট্যানজেন্ট, একটা ইলিপসকে এ পয়েন্টে ইন্টারসেক্ট করলো আর একটা বি পয়েন্টে। এ এবং বি পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে এটা এটা কি হবে, এটা হচ্ছে কর্ড, এই কর্ডটা হচ্ছে ফোকাস দিয়ে যাবে, ইলিপসের ফোকাস দিয়ে যাবে, এটাই বলেছে। ঠিক আছে, 5 নাম্বার প্রপার্টি বলেছে portion of tangent intercept between point of contact and directrix subtend 90 degree at corresponding focus। তার মানে এখানেও সেম, পি পয়েন্টে আমি কি করলাম, একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটা হচ্ছে আমার ডাইরেক্ট্রিক্স 1, এটা হচ্ছে আমার ডাইরেক্ট্রিক্স 2। ঠিক আছে, তাহলে দেখো পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটা কি করলো, ডাইরেক্ট্রিক্স 1 কে এই পয়েন্টটাতে কাট করলো। তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি ফোকাসের সঙ্গে, তাহলে ফোকাসে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, সিমিলারলি এই পয়েন্টটা আর এখানকার যদি ডাইরেক্ট্রিক্স 2 এই ইন্টারসেকশন পয়েন্টকে যদি আমি f2 এর সাথে কানেক্ট করি তাহলে এই ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। হ্যাঁ এটাই বলা হয়েছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রপার্টি কি আছে, tangent and normal at any point p bisect the angle between focal distance pf1 and pf2। হ্যাঁ পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম
আর একটা পারপেন্ডিকুলার নর্মাল ড্র করলাম। ঠিক আছে, এই পি পয়েন্টটাকে F1 F2 ফোকাস দ্বারা কানেক্ট করলাম। তাহলে এই যে পি F1 এটা কি করবে, হ্যাঁ এটা হচ্ছে তোমার টেনজেন্ট আর নর্মালকে বাইসেক্ট করেছে, এটা এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি। এনি রে পাসিং থ্রু ওয়ান ফোকাস, ইলিপসের যে কোনো একটা ফোকাস দিয়ে যদি একটা ইলিপস পাস, একটা লাইন পাস হয়, আফটার রিফ্লেকশন ফ্রম ইলিপস, রিফ্লেকশনের সময় সে কি করবে, অন্য আলাদা একটা ফোকাস দিয়ে পাস হবে। ঠিক আছে, ধরে নাও এটা একটা ইলিপস, ঠিক আছে, এখানে একটা ফোকাস আছে F1, এখানে একটা ফোকাস আছে F2। তাহলে একটা লাইন যদি F1 ফোকাসের মধ্যে দিয়ে পাস হয়, আফটার রিফ্লেকশন সেটা F2 ফোকাসের মধ্যে দিয়ে পাস হবে। এই প্রপার্টিটার কথা এখানে বলা হয়েছে। 7 নম্বর প্রপার্টি কি বলেছে, ইমেজ অফ ফোকাস ইন এনি টেনজেন্ট লাইস অন লাইন জয়েনিং পয়েন্ট অফ কন্টাক্ট এন্ড আদার ফোকাস। বলা হয়েছে পি পয়েন্টে কি করলাম, আমি একটা টেনজেন্ট ড্র করলাম, এটা কি একটা টেনজেন্ট। ঠিক আছে, এই F1 ফোকাসের ইমেজ কোথায় পাবো, এখানে পাবো F1 ড্যাশ, সেটা হচ্ছে F2 আর পি পয়েন্টটাকে যদি কানেক্ট করি যে লাইনটা হবে না, সেই লাইনের মধ্যে অন্তর্গত হবে। আবার সিমিলারলি F2 এর ইমেজ পেয়ে যাবো এখানে F2 ড্যাশ। এই F2 ড্যাশটা কোথায় অন্তর্গত, এটা হচ্ছে F1 এবং পি এর লাইন জয়েনিং যে লাইনটা আছে সেখানে অবস্থিত, এটাই বলা হয়েছে। এরিয়া অফ ইলিপস, ইলিপসের এরিয়ার ফর্মুলা কি, পাই এ বি। নেক্সট দেখো হচ্ছে কর্ড অফ ইলিপস। ঠিক আছে, তো ইলিপসের একটা কর্ড আছে পি কিউ। ঠিক আছে, পি কিউ মানে যেটা ইলিপসকে দুটো জায়গায় কাট করেছে। পি পয়েন্টে যে তোমার প্যারামিটার সেটা আলফা, আর কিউ পয়েন্টের প্যারামিটার হচ্ছে বিটা। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এ কস আলফা বি সাইন আলফা, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ কস বিটা কমা বি সাইন বিটা। ঠিক আছে, এবার ইকুয়েশনস অফ কর্ড জয়েনিং পি অ্যান্ড কিউ। তো এই পি কিউ এর ইকুয়েশন কি হবে, x বাই এ cos alpha plus beta by 2 plus y by b into sin alpha plus beta by 2 equal to cos alpha minus beta by 2। ওকে, এবার এই যে ফোকাল কর্ডটা আছে, যেরকম এখানে দেখো একটা ফোকাল কর্ড আছে হচ্ছে পি কিউ, যেটা হচ্ছে এই কমা 0 ফোকাস দিয়ে পাস হচ্ছে। আরেকটা ফোকাল কর্ড আছে হচ্ছে আর এস, যেটা মাইনাস এই কমা 0 ফোকাস দিয়ে পাস হচ্ছে। পি পয়েন্টের প্যারামিটার আলফা, এটা কিউ এর বিটা, আর এর হচ্ছে গামা, আর এস এর হচ্ছে ডেল্টা। ঠিক আছে, যদি এই কমা 0 ফোকাস দিয়ে পাস হয় তাহলে আলফাটা আসবে আর বিটাটা আসবে, 10 আলফা বাই 2 ইন্টু 10 বিটা বাই 2। এর মান হবে E4 হচ্ছে ইসেন্ট্রিসিটি, E মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে E প্লাস 1। আর যদি মাইনাস এই কমা 0 ফোকাস দিয়ে পাস হয় তাহলে গামা আর ডেল্টা দুটো প্যারামিটার আসবে, 10 গামা বাই 2 ইন্টু 10 ডেল্টা বাই 2 ইকুয়াল টু E প্লাস 1 ডিভাইডেড বাই E মাইনাস 1। তো এই দুটো পার্টকে যদি আমি গুণ করি তাহলে কি হবে, এখানে মাইনাস, এখানে নিচে মাইনাসের সঙ্গে কেটে যাবে, এই প্লাসের সঙ্গে কেটে যাবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটার মান 1। নেক্সট হচ্ছে সেগমেন্ট অফ ফোকাল কর্ড। ধরে নাও এখানে এবি হচ্ছে একটা ফোকাল কর্ড, এবার ফোকাসটা কি করেছে, এটাকে বাইসেক্ট করেছে। তাহলে এই ক্ষেত্রে যে ফোকাল যে সেগমেন্ট আছে না, সেগমেন্ট, এখানে সেগমেন্ট কটা সেগমেন্ট পাবো, দুটা। একটা হচ্ছে এ ইন্টু এফ একটা সেগমেন্ট পাবো, আর আরেকটা পাবো হচ্ছে বিএফ সেগমেন্ট। ঠিক আছে, তো 1 ডিভাইডেড বাই এএফ প্লাস 1 ডিভাইডেড বাই বিএফ ইকুয়াল টু কি হবে, 2a ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার। দেখো এ আর বি তোমরা হচ্ছে ইলিপসের ইকুয়েশনে পেয়ে যাবে 2a ডিভাইডেড বাই বি স্কোয়ার। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ ইলিপস উইথ রেসপেক্ট টু টু পারপেন্ডিকুলার লাইনস। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস অথবা মাইনর অ্যাক্সিস। যে কোনো একটা পয়েন্ট আছে ইলিপসের উপর যার কোঅর্ডিনেট x, y। দেখো xটা কি, হ্যাঁ ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট থেকে মাইনর অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স। তাহলে ইলিপসের ইকুয়েশনে কি হয়, x স্কয়ার মানে ডিসটেন্স অফ এনি পয়েন্ট অন ইলিপস ফ্রম মাইনর অ্যাক্সিস থেকে ডিসটেন্স তার হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এটা কি, এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস তার হোল স্কয়ার, প্লাস yটা কি, মেজর অ্যাক্সিস থেকে ডিসটেন্স অফ এনি পয়েন্ট অন ইলিপস ফ্রম মেজর অ্যাক্সিস তার হোল স্কয়ার, b স্কয়ার, bটা কি, সেমি মাইনর অ্যাক্সিস তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। থ্যাংক ইউ।